নমস্কার বন্ধুরা, আমি সৌমিত্র মণ্ডল আর আপনারা দেখছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স বেঙ্গলি। যেমনটা আপনারা জানেন, বাংলাদেশ তার বর্ডারে ড্রোন ডিপ্লয় করেছে। এই জন্য পশ্চিমবঙ্গে আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ না হওয়ার চান্স বেশি কেন, এবং যুদ্ধ হলেই বা ভারত তার চিকেন নেককে কীভাবে রক্ষা করতে পারবে। আবার যুদ্ধ হলে ভারতের অনেক কিছু লাভও রয়েছে, লাভগুলোও দেখে নিব। প্রথমত, ভারত আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি। সেই ইকোনমির দিক থেকে হোক বা ইনফ্রাস্ট্রাকচার, এমনকি টেকনোলজির দিক থেকেও। তাই ভারত কখনোই চাইবে না কোনো যুদ্ধে জড়াতে। এতে ভারতের অল ওভার গ্রোথ এবং শেয়ার মার্কেট সবেতেই ইম্প্যাক্ট পড়বে। এটা তো হয়ে গেল ইন্ডিয়ার পার্সপেক্টিভ, কিন্তু বাংলাদেশও তো অ্যাটাক করতে পারে। আপনারা যদি রেগুলারলি গ্লোবাল নিউজ শুনে থাকেন তাহলে কখনো না কখনো শুনে থাকবেন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনার পেছনে রয়েছে জো বাইডেন এবং ক্লিন্টন গ্রুপ। আর এই ক্লিন্টন গ্রুপ ফান্ডিং পায় আমেরিকার ডেমোক্র্যাট পার্টি থেকে। কিন্তু আপনারা যেমনটা জানেন, এখন আমেরিকায় ক্ষমতায় এসেছে রিপাবলিক পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্প হলেন ক্লিন্টন গ্রুপ বিরোধী, তাই ক্লিন্টন গ্রুপ আমেরিকার সরকারি ফান্ড থেকে কোনো রকম টাকা পাবে না। আবার অপর দিকে এতদিন পর শেখ হাসিনার স্টেটমেন্ট এসেছে বাংলাদেশে ইসকন লিডারের সঙ্গে যা হচ্ছে এটা অন্যায়। আবার তিনি এও জানিয়েছেন তিনি রিজাইন করেননি, কারণ যেদিন তিনি বাংলাদেশ ছেড়েছিলেন তার কাছে মাত্র 30 মিনিটের সময় ছিল, আর প্রোটেস্টাররা তার বাড়ি ঘিরাও করে ফেলেছিল। এর মধ্যে তাকে দুটো ডিসিশন নিতে হতো, এক প্রোটেস্টারদের উপর গুলি চালানোর আদেশ দিতে হতো, অথবা তাকে রিজাইন করতে হতো। কিন্তু এত কম টাইম থাকায় তিনি রিজাইন করারও সময় পাননি। এ কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও বাংলাদেশের সিটিং প্রাইম মিনিস্টার রয়েছেন। আর মোহাম্মদ ইউনূস যে তুর্কি মেড বায়রাক্তার ড্রোনের ক্ষমতা দেখাচ্ছেন, মাত্র সংখ্যায় 6টি ড্রোন রয়েছে বাংলাদেশের কাছে। এই সমস্ত কারণগুলির জন্য বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ না হওয়ার চান্সটাই বেশি। এরপরও যদি কখনো বাংলাদেশ ভারতের চিকেন নেকে অ্যাটাক করার চেষ্টা করে, তাহলে এটা ভারতের কাছে সুবর্ণ সুযোগ হবে বাংলাদেশের রংপুরে অ্যাটাক করে ভারতের চিকেন নেকে ডাইনোসরের নেক বানানোর। আর এরকম সিচুয়েশন যদি বাংলাদেশে চলতেই থাকে তাহলে ভারতের জন্য এটি একটি সুখবর হতে চলেছে, কারণ কোনো কোম্পানি চাইবে না তাদের ম্যানুফ্যাকচারিং হাব কোনো আনস্টেবল কান্ট্রিতে থাকুক। তাই বড় বড় টেক্সটাইল কোম্পানি যাদের ম্যানুফ্যাকচারিং হাব এখন ঢাকায় রয়েছে, যেমন লুই ভার্টন, জারা, জর্ডান, এই সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলিকে আমরা ভারতে ম্যানুফ্যাকচার হতে দেখতে পাবো। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওর ইনফরমেশন যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। জয় হিন্দ।